আমি এই মুহূর্তে যার সঙ্গে কথা বলছি তিনি হচ্ছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এবং কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্রদার ছেলে। তার সঙ্গে এই মুহূর্তে কথা বলছি, আর আমি আছি একদমই স্কয়ার হাসপাতালে। কারণ আপনারা জানেন যে সম্প্রতি এই গুণী অভিনেতা শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং স্কয়ার হাসপাতালে এখনও পর্যন্ত তিনি আছেন। প্রথম অবস্থায় তার আসলে শ্বাসকষ্ট কিংবা যেটি আমরা জানতে পেরেছি আমি ওখানে যাওয়ার পরে ওনার ছেলের সঙ্গে কথা বলার পরে তার যে লাংসে আসলে ইনফেকশন হয়েছে, অর্থাৎ পানি জমাট বেঁধে গেছে, যার ফলে আরও অনেকগুলো শারীরিক অসুস্থতা ওনার মধ্যে আছে। তো এখন যে বিষয়টি আসলে হাসপাতালে যাওয়ার পরে আমি যেটি লক্ষ্য করলাম বা ওনার ছেলের সঙ্গে কথা বলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন প্রতিনিধি হিসাবে আসলে এই জনপ্রিয় কিংবদন্তি অভিনেতার খোঁজখবর নেওয়ার জন্যই মূলত আমি স্কয়ার হাসপাতালে ছুটে যাই। কারণ একজন প্রবীর মিত্রর জন্ম কিন্তু আর হবে না। তো সেই প্রেক্ষাপটে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গুণী অভিনেতার যিনি সন্তান রয়েছেন তার সঙ্গে একদম আইসিইউর সামনে দাঁড়িয়ে আমি কিন্তু তার সঙ্গে প্রবীরদার এই খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। তিনি আমাকে যেটি এনশিওর করেছেন বা যেটি জানিয়েছেন, বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে এবং তাকে প্রচুর অলওয়েজ কিন্তু অক্সিজেনের সেই সাপোর্টটি দেওয়া লাগছে এবং লাঞ্চ সহ অনেক বেশ কিছু জটিল রোগে কিন্তু আক্রান্ত তিনি। আর তার বয়স হয়েছে 84 বছর। 1941 সালের 18ই আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। 1971 সালে এইচ আকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে কিন্তু অভিষেক ঘটেছিল। আর এদিক থেকে যদি বলতে চাই যে 2018 সালে আজীবন সম্মাননা বিভাগে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছিল। 2019 সাল পর্যন্ত তিনি প্রায় 4 যুগ ধরে 400টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন। আর সম্প্রতি সময়ে আমাদের এই গুণী অভিনেতার এই অসুস্থতার খবরটি যখন আসলে সারা দেশের মানুষের কাছে পৌঁছায় তখন আসলে সবাই আসলে সার্বক্ষণিক তাকিয়ে থাকেন যে আসলে আমাদের এই জনপ্রিয় অভিনেতার শারীরিক অবস্থা কি অবস্থায় আছে। সেই প্রেক্ষাপটেই আমার যেটি মনে হয়েছে, আমরা যেহেতু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও চেষ্টা করছি এই গুণী শিল্পীর সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ার জন্য। পরিশেষে আমি চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সারা দেশের মানুষের কাছে দোয়া প্রার্থনা করছি যে আপনারা সবাই প্রবীরদার জন্য দোয়া করবেন। মন সৃষ্টিকর্তা যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তোলেন, তিনি যেন আবারও সেই হাসি খুশি মনে তিনি হাসপাতাল থেকে ঘরে ফিরতে পারেন। তো এই ছিল সর্বশেষ আমাদের প্রবীরদার এই বর্তমান অবস্থা এবং শারীরিক অবস্থা নিয়ে আমার ক্ষুদ্র পরিসরের কিছুটা তথ্য আপনাদেরকে প্রদান করার চেষ্টা করেছি।